লা লিগার পয়েন্ট টেবিলে দুই মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাতে হলে বার্সেলোনাকে সেভিয়ার বিপক্ষে ম্যাচটাতে জিততেই হতো। আর কি অসাধারণভাবেই না সেই কাজটা করলো বার্সেলোনা। সেভিয়াকে রীতিমতো 4-1 গোলে বিধ্বস্ত করলো তাদের ওই মাঠে গিয়ে। অর্থাৎ বুঝতেই পারছেন হ্যান্সি ফ্লিকের এই দলটা আসলেই রাইট অন ট্র্যাক। আর এই কারণেই বলছিলাম লা লিগা ইজ অন। ম্যাচের মাত্র 7 মিনিটেই রবার্ট লেভানডস্কির গোলে বার্সেলোনা লিড নিয়েছিল। যেভাবে আসলে লেভানডস্কি গোল করেছেন তার প্রেজেন্স অফ মাইন্ডের একেবারে পারফেক্ট একটা উদাহরণ হয়ে থাকবে এই গোলটা। তবে এর পরের 8 মিনিটেই ভার্গাসের গোলে সেভিয়া সমতায় ফিরেছিল। বার্সা ডিফেন্সটা একটু হলেও তখন শেকি ছিল, আর সেটারই সুযোগ নিয়েছে সেভিয়া। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের শুরুর মিনিটেই আবার 46 মিনিটে বদলি নামা ফেরমিন লোপেজ গোল করে বসেছেন, যেই গোলের কল্যাণে বার্সেলোনা 2-1 গোলে ম্যাচে এগিয়ে যায়। এরপর 55 মিনিটে ডিবক্সের বাইরে থেকে রাফিনহার বুলেট শট প্রতিপক্ষ গোলকিপার আর ঠেকাতে পারেননি। ব্যবধান 3-1 করে ফেলেছে বার্সেলোনা সেখানেই। এরপর 62 মিনিটে একেবারে সারপ্রাইজিংলি ফেরমিন লোপেজকে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে। যে ট্যাকেলটা তিনি করেছেন সেটা সত্যি রেড কার্ড অফেন্স কিনা এটা নিয়ে প্রশ্ন থাকবেই, কেননা তিনি প্রথমে বল উইন করেছেন, তারপর যার ফলশ্রুতে গিয়ে তিনি বাজে একটা ফাউল করেছেন মানা যায়। তবে বল উইন করার কারণে অবশ্যই এটা একটা ইয়েলো কার্ডেই সীমাবদ্ধ থাকতে পারত। রেফারি ভিআর চেক করার পর ইয়েলো কার্ড বাদ দিয়ে সরাসরি রেড কার্ড দেখিয়েছেন। ফেরমিন লোপেজ গাভির বদলি হিসেবে দ্বিতীয়ার্ধেই নেমেছেন, দ্বিতীয়ার্ধে নেমেই গোল করেছেন। তবে এরপর 62 মিনিটেই তাকে রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। পরবর্তীতে বাকি প্রায় 38-40 মিনিট বার্সেলোনা 10 জনের দল নিয়ে খেলেছে এবং বাকিটার সময়ও আসলে যেভাবে বার্সা সার্ভাইভ করেছে। পরবর্তীতে এই রেড কার্ড দেখার পর 89 মিনিটে গিয়ে কিন্তু বার্সা নিজেদের চতুর্থ গোলটা পেয়েছে। গোলটা করেছেন এরিক গার্সিয়া। অসাধারণ একটা ক্রস থেকে গার্সিয়া হেডে গোলটা করেছেন। পেদ্রি এই ম্যাচে মাঠে যেমন আলো ছড়িয়েছেন, ঠিক তেমনই বাকিদের কথাও বলতে হবে। রাফিনহার প্রেজেন্স, তার গতিও বার্সাকে এই ম্যাচে অনেক ক্ষেত্রে হেল্প করেছে। ওভারঅল বার্সার মিডফিল্ডের সলিডিটি প্রমাণ করেছে। স্ট্যাটস দেখলেও বুঝবেন যে বার্সা আসলে অনেকটাই এগিয়ে ছিল। তবে সেভিয়া নিজেদের ঘরের মাঠে যথেষ্ট ফাইট দিয়েছে। আর তারা যেভাবে আসলে বাজে ফাউল করে খেলেছে, এরপরও তারা যে আসলে কোনো রেড কার্ড দেখেনি, এটাই আসলে তাদের ভাগ্য বলতে হবে। অন্যদিকে বার্সা মোটামুটি ফাউল না করেও বাজে একটা ট্যাকেলের কারণে ফেরমিন লোপেজকে রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। অন্যদিকে সেভিয়ার এই বাজে ট্যাকেলগুলোর কারণে ম্যাচের মাত্র 17 মিনিটে রোনাল আরাহু মাঠ ছেড়েছেন। প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামেননি গাভি। বুঝতেই পারছেন রবার্ট লেভানডস্কিও অ্যাঙ্কেলে চোট পেয়েছেন। সবকিছু মিলিয়ে বার্সার সামনে যে চোট বড় একটা ইস্যু হতে পারে, সেটা হয়তো বা হ্যান্সি ফ্লিক এখন থেকে চিন্তা করছেন তার বিকল্প হাতে অপশন কি আছে। এই বিষয়টা নিয়ে ফ্লিকের এখন থেকেই কাজ করা উচিত। যদিও মিডউইকে বার্সার খেলা নেই, এটাই বার্সার একমাত্র প্লাস পয়েন্ট। তবে লা লিগার পয়েন্ট টেবিল যদি আপনি দেখেন, সেখানে রিয়াল মাদ্রিদ 50 পয়েন্ট নিয়ে একেবারে শীর্ষে রয়েছে, অ্যাথলেটিকো মাদ্রিদ 49 পয়েন্ট দ্বিতীয় পজিশন, বার্সেলোনা 48 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে। লা লিগা যে জমে গিয়েছে কেন বলছি, লা লিগার পয়েন্ট টেবিল দেখলেই আপনি সেটা আসলে খুব ভালো মতো বুঝতে পারার কথা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বার্সার অসাধারণ একটা জয়, সাথে রেফারির কিছুটা হলেও একেবারে বাজে একটা সিদ্ধান্ত, যেখান থেকে ফেরমিন লোপেজের রেড কার্ড, সবকিছু মিলিয়ে একেবারে ইকুয়ালি ব্যালেন্সড একটা নাইট গিয়েছে বার্সার জন্য। যদিও সেভিয়ার বিপক্ষে 4-1 গোলের বড় জয়টা অনেকেই হাইলাইট করবেন, তবে ম্যাচের মোমেন্টাম অনুযায়ী বার্সা গোলগুলো আদায় করেছে। একেবারে এক পেশে একটা ম্যাচ কিন্তু ছিল না এটা কখনোই।